আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4 গাণিতিক প্রতীক যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টির অনুশীলনীর অঙ্কগুলো করার চেষ্টা করব। অনুশীলনীর অঙ্কগুলো আমরা আজকে বুঝবো। আশা করি ক্লাসটি সবার উপরে আসবে এবং ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে এবং কোনো ধরনের সমস্যা আমাদের থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে যে অঙ্ক বলা আছে, নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। এই বাক্যগুলোকে আমরা গাণিতিক বাক্যে প্রথমে প্রকাশ করব, তারপর এটা খোলা বাক্য নাকি গাণিতিক বাক্য সেটা আমরা শনাক্ত করব। আমরা এটা শিখে ফেলছি অলরেডি। এখন আমরা দেখব প্রথমে গাণিতিক বাক্যটা কী হবে। এখানে প্রথম অঙ্কটির গাণিতিক বাক্য হচ্ছে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। অর্থাৎ 9কে আমরা গুণ করব 7 দ্বারা, গুণফল হবে 80। আসলে কি 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়? আমরা এখন দেখি। 9 সাথে কত? 63। এটা বলা আছে 80। তাহলে এই বাক্যটা কি নয়? সঠিক নয়। সঠিক কি এটা? সঠিক নয়। যেহেতু এটা সঠিক নয়, এটা নির্ণয় করা গেল, তাহলে আমরা বলতে পারি এই বাক্যটি হচ্ছে একটি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। এবার দ্বিতীয় অঙ্কটি দেখি। দ্বিতীয় অঙ্কটি বলছে যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। আমরা গাণিতিক বাক্যটি দেখি কি হয়। এটা গাণিতিক বাক্যে প্রথমে প্রকাশ করি। এই যে গাণিতিক বাক্যে প্রকাশ করতেছে 42 থেকে ক আমাদের বিয়োগ করতে বলছে, বিয়োগ হবে 35 সমান দিয়ে 35। এখন এটা আমরা ক এর মান বের করব। এখানে ক হচ্ছে অজানা রাশি, তাহলে এই বাক্যটি হচ্ছে অবশ্যই খোলা বাক্য। কিন্তু ক এর মানটা কত আমরা যদি বের করি তাহলে 42, ওইটা এই পাশে নিয়ে আসবো, 35টা মাইনাস হয়ে যাবে, আর কটা ও পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে ক এর মানটা কত বের হচ্ছে? ক সমান হচ্ছে 42 থেকে 35 বাদ দিই, 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 7, হাতের একটু এখানে আসলে মিলে গেল, 7 হচ্ছে ক এর মান। তাহলে এখানে ক অজানা রাশি এবং এটার মান হচ্ছে 7। এই বাক্যটা সত্য নাকি মিথ্যা আমরা এই বাক্যটি দেখে আমরা বলতে পারি না, তাই এটা হচ্ছে একটি খোলা বাক্য। খোলা বাক্য। তারপরে 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। আমরা ভাগ করে দেখি 120 ভাগ হচ্ছে 40 সমান হচ্ছে 3। এটা বলে দেওয়া আছে। এটা হচ্ছে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করলাম। এখন দেখবো আমরা 120কে 40 দিয়ে আসলে ভাগ করলে ভাগফল 3ই হবে। দেখো 0 0 বাদ, 4 দিয়ে 12কে ভাগ করে 4 3 12, 3 সমান 3। বাক্যটি সঠিক, এটা আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য। এবার আমরা 2 নম্বরের অঙ্কগুলো দেখব। 2 নম্বরের অঙ্কগুলো বলা আছে, নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো এবং যেন বাক্যগুলো সত্য হয় সেভাবে বের করতে বলছে। এখানে বলা আছে একটি ত্রিভুজে ক বাহু আছে। আমরা এই অঙ্কটি উদাহরণে করে ফেলছি যে একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। আমরা আবার জানি কি জানি, আমরা ত্রিভুজে কয়টি বাহু থাকে? ত্রিভুজে 3টি বাহু আছে, এটা আমরা জানি। প্রত্যেক ত্রিভুজে 3টি বাহু আছে। তাহলে এখানে কয়ের মান কত হবে? কয়ের মান হবে 3। এবং এটা হচ্ছে একটা সত্য ঘটনা যে কয়ের মান 3 ছাড়া অন্য কিছু হবে না। কিন্তু এই বাক্যটি হচ্ছে একটি খোলা বাক্য। তারপর পরেরটা বলা আছে, ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 30 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে এটা গাণিতিক বাক্যটা কী হবে? ক টাকার জিনিস কিনছি আমরা, দোকানদারকে দিয়েছি 50 টাকা, তাহলে 50 থেকে আমাদের ক টাকা বাদ দিতে হবে, বাদ দিলে আমাদের 30 হবে। তাহলে আমাদের কয়ের অ্যান্সারটা কত হবে? কয়ের অ্যান্সার হবে 50। কটা ওপাশে নিয়ে গেলাম, 30টা এই পাশে, তাহলে আসবে বিয়োগ হয়ে যাবে 23। 50 থেকে 23 বাদ দিই, 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7, হাতের একটা এখানে আসলো 3, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2। তাহলে কয়ের মান হচ্ছে 27। এরপরে 3 নম্বরের যে অঙ্কগুলো বলা আছে, প্রথম অঙ্কটি দেখি। এখানে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেমি, এটা বলে দেওয়া আছে উপরে। এখন বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত বলছে। আমরা যদি চিন্তা করি যে এটা একটা হচ্ছে বর্গ ধরি, যদিও বর্গ হয়নি, এই বর্গাকৃতির এই 4টা যে বাহু, আমরা জানি বর্গের 4টি বাহুই হচ্ছে সমান। এখন বর্গাকৃতির কাগজ আছে যেটার
বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক। যদি এটা ক হয় তাহলে এটাও ক, এটাও ক, এটাও ক। আর আমরা পরিসীমা জানি, পরিসীমা হচ্ছে বর্গের পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল। যে কোনো জিনিসের পরিসীমা হচ্ছে তার বাহুগুলোর যোগফলের সমান। তাহলে এখানে বর্গের পরিসীমা হচ্ছে ক যোগ ক যোগ ক যোগ ক, তাহলে এখানে হয়ে যাবে 4ক। আর আমরা এমনিতে সূত্র জানি, বর্গের পরিসীমা হচ্ছে, আচ্ছা বর্গের আমরা তাহলে লিখি আগে, বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেমি, ক সেন্টিমিটার। তাহলে পরিসীমা কী হবে আমরা জানি, পরিসীমা সমান হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এটা কার পরিসীমা? এটা হচ্ছে বর্গের পরিসীমা। বর্গের পরিসীমা সমান হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক। তাহলে আমাদের 4ক হচ্ছে সেমি বা 4ক একক, এখানে হচ্ছে পরিসীমা, যেহেতু সেন্টিমিটার বলা আছে সেমি। আর 2 নম্বরটা বলছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। আমরা বর্গের ক্ষেত্রফল কি জানি, বর্গের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। বর্গের ক্ষেত্রফল হচ্ছে বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু। তাহলে ক গুণন ক, অর্থাৎ ক স্কোয়ার, মানে 2টা ক। এটা হচ্ছে একটা বর্গের ক্ষেত্রফল। এখানে 3টি বর্গের ক্ষেত্রফলের কথা বলছে, অতএব 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল হবে 3 গুণ ক স্কোয়ার, অর্থাৎ 3ক স্কোয়ার। এটা হচ্ছে 3টি বর্গের কাগজের ক্ষেত্রফল, বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল। এরপরে আমরা 4 নম্বরের অঙ্কটি যদি দেখি, 4 নম্বরে কিছু অঙ্ক দেওয়া আছে। আমরা আগে প্রথমে অঙ্কগুলো তুলে নিই। অঙ্কগুলো তুলে নেওয়ার পর আমরা এখন অঙ্কগুলো করে দেখো। কয়ের মান বের করবো, আমরা এগুলো আগে বারবার করছি। তাহলে 15, এটা 9টা উপাশে গেল, বিয়োগ হয়ে গেল। 15 থেকে 9 বাদ দিলে হচ্ছে 6, তাহলে কয়ের মান হচ্ছে 6। আমরা এখানে কয়ের মান বের করবো, তাহলে কটা রেখে দিবে এক পাশে, আর সংখ্যাগুলো অন্য পাশে নিয়ে যাব। তাহলে 25, এটা উপাশে গেলে যোগ হয়ে যাবে 12, তাহলে 12 আর 25 যোগ করলে কত হবে, 2 আর 5 হচ্ছে 7, 1 আর 2 3, 37। তাহলে কয়ের মান কত হলো আমাদের 37। এখানে কয়ের মান গুণ অবস্থায় আছে, গুণ অবস্থা থাকলে আমরা এই পাশে রেখে দিব। তাহলে ওপাশে ছিল 22, এই 2টা ওপাশে গেলে হয়ে যাবে ভাগ, যে গুণ অবস্থায় আছে অন্য পাশে গেলে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে 2 একে 2, 2 একে 2, মানে 11 2 22। তাহলে কয়ের মান হচ্ছে 11। আমরা এখানে কয়ের মান বের করবো, কয়ের পর ভাগ আছে 8, তাহলে এই পাশে 8টা গেলে হয়ে যাবে গুণ, 7 8 56 হবে। তাহলে কয়ের মান হচ্ছে 56। এখানে আমাদের ক এর সাথে 8 যোগ আছে এবং ব্র্যাকেট আছে, এই কারণে আমরা এটা আলাদা করে রেখে দিব। 8 যোগ ক আলাদা করে রেখে দিলাম। 7টা উপাশে নিয়ে যাবো প্রথমে, 63, 7টা গুণ অবস্থায় আছে, উপাশে গেলে হয়ে যাবে ভাগ 7। 7 দিয়ে 63কে ভাগ করলে হবে 9, 7 9 63। তাহলে 8 যোগ ক সমান হচ্ছে 9। আমরা যেহেতু ক এর মান বের করবো, তাহলে হচ্ছে কটা রেখে দিব, তাহলে 8টা উপাশে যাবে, 9 বিয়োগ হয়ে যাবে 8, 1। তাহলে ক এর মান হচ্ছে আমাদের 1। এরপরে অঙ্কটা যদি আমরা দেখি, ক বিয়োগ 4 ছিল, এটা আমরা রেখে দিলাম, ভাগ ছিল 6, ওইটা উপাশে চলে যাবে, তাহলে গুণ হয়ে যাবে 6, 6 36, ক বিয়োগ কত 4। আমরা কয়ের মান যেহেতু বের করবো, কটা এই পাশে রাখবো, তাহলে 4টা পাশে চলে যাবে, 36 যোগ হয়ে যাবে 4, তাহলে 40। কয়ের মান হচ্ছে আমাদের 40। কয়ের মান আমাদের 40। এরপরে আমরা 5 নম্বরের যে অঙ্কটি আছে সেটি করব। 5 নম্বরের অঙ্কটিতে বলা আছে ক প্যাকেট বিস্কুট আর 1 বোতল পানির মূল্য হচ্ছে একত্রে খ টাকা। এই অঙ্কটি সৃজনশীলটি আমাদের পরীক্ষায় আসবে, তাই আমরা এই সৃজনশীলটি খুব ভালো করে প্র্যাকটিস করব বাসায়, কারণ এখান থেকে অঙ্ক বা সৃজনশীল আসলে এই অঙ্কটি আসতে পারে। তাহলে আমাদের এটা করতে হবে। এখন দেখি 5 নম্বর অঙ্কটি কী বলা আছে। বলা আছে যে ক প্যাকেট বিস্কুট আর 1 বোতল পানির মূল্য খ টাকা। 1 প্যাকেট বিস্কুট এবং 1 প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে 18 টাকা
আর 1 বোতল পানির মূল্য 12 টাকা। ক আর খ এর সম্পর্ক বের করতে হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে। তাহলে প্রথমে এটা করি আমরা 1 নম্বরটি। তাহলে আমরা লিখব যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। 1 প্যাকেট বিস্কুট এর মূল্য 18 টাকা। অতএব ক প্যাকেট বিস্কুট এর মূল্য 18 গুণ ক টাকা। আর 1 বোতল পানির মূল্য কত? 1 বোতল পানির মূল্য 12 টাকা। 12 টাকা। আর এগুলো সবগুলাই একত্রে মিলে হবে তোমার খ টাকা। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে? গাণিতিক বাক্যটা হবে যে 18 গুণন ক যোগ হচ্ছে 12 সমান হচ্ছে খ। এটা হচ্ছে আমাদের ক নাম্বার 1 নম্বর অ্যান্সার। খ এর মান নির্ণয় করতে বলছে যখন ক সমান হচ্ছে 10। ক সমান 10 হলে প্রথমে কি লিখবো আমরা? ক সমান 10 হলে গাণিতিক বাক্য কী ছিল আমাদের? গাণিতিক বাক্য হচ্ছে 18 গুণ ক যোগ 12 সমান হচ্ছে খ। তাহলে আমরা এখানে ক এর মান বসাবো 18 গুণ হচ্ছে ক হচ্ছে 10 যোগ হচ্ছে 12 সমান হচ্ছে খ। 18 10 কত হবে? 10 দিয়ে গুণ করা খুব সহজ। এখানে শূন্যটা আমরা বসাবো, 1 দিয়ে 18 কে গুণ করবো, 18 একে 18 যোগ হচ্ছে 12 সমান হচ্ছে খ। বা এটা এখন যোগ করি, 2 আর 0 2, 1 আর 8 9, এখানে 1 192 হলো খ। তাহলে অতএব খ সমান 192। এখানে আমরা গাণিতিক বাক্য লিখে দিতে পারি যে গাণিতিক বাক্য হচ্ছে এটা কোথা থেকে পাইছি? 1 থেকে পাইছি। তা 3 নম্বর অঙ্কটি বলছে যে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120। তাহলে খ সমান 120 হলে গাণিতিক বাক্যটা হচ্ছে আমাদের 18 গুণ ক যোগ হচ্ছে 12 সমান হচ্ছে খ। তাহলে আমরা এখন মানটি বসাই দিই, 18 গুণ ক যোগ হচ্ছে 12 সমান খ। খ এর মান কত? 120। তাহলে আমরা এখানে 18 গুণ ক, এটা গুণ অবস্থায় আছে, যোগ ছিল, এটা অভ্যাসে নিয়ে যাবো 120, ওইটা অভ্যাসে গেলে হয়ে যাবে বিয়োগ 12। 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8, হাতের একটা এখানে গেল 2 হয়ে গেল 0, 2 থেকে 2 বাদ দিলে হাতের এক তো নাই, তাহলে 108। বা 18 গুণ ক সমান হচ্ছে 108। আমরা যেহেতু ক বের করবো, আগের অঙ্কের মতো হয়ে গেছে, এখন 18 এই পাশে ভাগ করবো, গুণ অবস্থায় ছিল, তাহলে 18 হচ্ছে ভাগ হয়ে গেল, 18 ভাগ হয়ে গেল। এখন আমরা 18 দিয়ে 108 কে ভাগ করবো, 18 দিয়ে 108। 18টা হচ্ছে 20-এর কাছাকাছি 2 ধরবো, এই জন্য একটা অঙ্ক বাদ দিব, 2 5 5 দিয়ে দেখি, 5 2 5-এ 10, 2 6 12, এটা আবার 11 ধরতে পারি। আচ্ছা দেখি 5 দিয়ে গুণ করে দেখি অন্য জায়গায়, 18 গুণ 5, 5 8 40, 0 হাতে 4, 5 একে 5, 5 8 40, 0 হাতে 4, 5 একে 5 আর 4 এ 9, 90 হয়ে যাচ্ছে। তা 6 দিয়ে যদি গুণ করি, 6 8 48 যাচ্ছে, 6 দিয়ে মিলে যাবে, 6 দিয়ে 6 8 48, হাতে 4, 6 একে 6 আর 4 এ 10 মিলে গেল। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 6। আমাদের অনুশীলনটি শেষ হলো। এরপরে ক্লাসে আমরা অনুশীলনী 4-এর কিছু সৃজনশীল করব 2টি পার্টে। তাই সৃজনশীলগুলো আমাদের ফাইনাল পরীক্ষায় আসবে, পিএসসি পরীক্ষায়, অর্থাৎ সেটা বৃত্তির জন্য খুব কার্যকর। তাই আমরা সেই ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদের। এবং হচ্ছে ক্লাসগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা কেমন ক্লাসগুলো হলো, ক্লাসগুলো কেমন লাগছে। শুধুমাত্র ক্লাসগুলো দেখে চলে গেলে আসলে আমাদের উৎসাহটা তেমন একটা থাকে না ক্লাস নেওয়ার। আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলোর প্রতি উৎসাহ বাড়ানোর জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক এবং তোমাদের বন্ধুগুলোকে জানাতে পারো।
আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো কীভাবে ক্লাসগুলো আরও নিলে ভালো হয়। আসসালামু আলাইকুম সবাইকে।